আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা হাজীদেরকে যখন ক্ষমার ঘোষণা দেয় তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল। আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল। আবার সালাতের বৈঠকে যখন আমরা আশহাদু আল্লা ইলাহা সময় এই আল ইশারাতু বিস সাব্বাবা, এই আঙ্গুলটার নাম কি? সাব্বাবা। আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল, আসলে এটা শাহাদাত আঙ্গুলই নয়, এটার নাম হচ্ছে সাব্বাবা। হ্যাঁ, এটার নাম আল ইবহাম, এটা বুস্তা। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিংসার। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিংসার। এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি, কয়েকটা বর্ণনা আছে। পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন, এটা একটা আছে। আবার পুরো সময় এরকম নাড়াবেন, এটাও আছে। তো এটা নাড়ালে কি হয়? আসাদ্দ আলা শয়তানি মিনাল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে শয়তানকে পিটালে শয়তান যত ব্যথা পায়, এই আঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায়। এর কারণ এই আঙ্গুল দিয়ে তাওহীদের ঘোষণা দেয়া হয়। আমরা সবাই তাওহীদের পক্ষে না বিপক্ষে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? আমরা তাওহীদের ঘোষণা দেই, আমরা জানান দেই যে আমরা শিরক করি না। কি করি না? আমাদের প্রত্যেক ইবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশরিক না। দেখেন, সালাত যখন শুরু করি আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি। আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়। এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। তো আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পড়ে অফার করো, আগে বলো তুমি শিরক করো কিনা। আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতেই ঘোষণা দিই আল্লাহ আমরা শিরক করি না। আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা, কথা বলেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে শিরক করি না। এজন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে। ঠিক কি না? সেটাই আমরা এই সাব্বাবা আঙ্গুলি দিয়ে যখন আমরা শাহাদাতের চিহ্নটা করি তখন শয়তান বেশি ব্যথা পায়। তো এগুলো করার দরকার আছে না নাই? আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য সবসময় আল্লাহর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে 126তম বাৎসরিক ওয়াজ মাহফিল। ঠিক লিখছেন এটা? জি। হ্যাঁ, 126 বছর ধরে, ব্রিটিশ পিরিয়ড থেকে। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মাদ্রাসা মাঠ, স্থান হচ্ছে লোকেশন মাদ্রাসা মাঠ। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। কথা বলেছে সাদিক সিকান্দার সাহেব, কথা বলবেন উনি। কথা বলেছে হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, প্রিন্সিপাল শাহজালাল আইডিয়াল মাদ্রাসা। দুই ভাই, তাই না? হাফিজ ভাই আর মাহবুব ভাই, ওনারা আছে যেখানে আমরা যাব। চমৎকার কোরআনের কথা বলে। আল্লাহ এই দুই কণ্ঠকে তুমি ইসলামের জন্য কবুল করো। হযরত মাওলানা খালিদ আহমদ সাহেব আছেন, হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব। আয়োজনে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। যারাই আজকে এই প্রোগ্রামে কথা বলবেন
সুনিশ্চিত কোরআন থেকেই বলবেন। এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, তৌফিক দাও। এই মাদ্রাসার যত ছাত্র আছে, শিক্ষক আছে, গভর্নিং বডিতে মেম্বার হিসেবে যারা আছে, অভিভাবক মণ্ডলী যারা আছে, এবং আপনারা যারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আজকের এই মাহফিলটা, বসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। আমি 2 দিনের সফরে এসেছিলাম আপনাদের বড়লেখাতে। বেসিক্যালি আমি 7 দিন ধরে ঘর থেকে বাইরে, যশোর থেকে সিলেট, সেখান থেকে আবার এখানে এই ঝড় বৃষ্টিতে করতে করতে বিকেল থেকে প্রচণ্ড জ্বর চলে এসেছে গায়ে। একবার ভেবেছি দুঃখ প্রকাশ করে ছুটি নেওয়া যায় কিনা, পরে দেখলাম যে না, ছুটি নেওয়া যাবে না, ছুটি নেওয়া এত সহজ না। কথা বলেন তো। যাই হোক, নাতাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসেছি। আপনাদের কাছে দোয়া চাই যাতে সুস্থভাবে অল্প কিছু সময় কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহর নেয়ামত। মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ টের পায় যে সুস্থতাটা কত দামি ছিল। কথা বলেন। এজন্য বিশ্বনবী বলতেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে দাম দিতে শিখো। সিহহাতাকা কাবলা মারাদিক, তোমার রোগ আসার আগে সুস্থতার দাম দিতে শিখো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের দাম দিতে শেখো। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখো। তারপরে গানাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করতে শিখো। আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ, অপরচুনিটি আমরা পাই, কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না। এরকম আছে না? নাই? অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ। খালি কি কথা বলেন? অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না। যে দুর্বল, খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। কোন ঠিক কিনা? কারণ আপনি যে অবস্থানে থেকে অসুখী আর অভিযোগ করছেন, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। অনেকের জীবনে এই জায়গাটাতে আসা এবং পৌঁছা একটা স্বপ্নের ব্যাপার। তারা স্বপ্ন দেখে এই জায়গাটাতে আসতে, যে জায়গায় আপনি বসে আফসোস করতেছেন। এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া করবো একজনের, তিনি কে? আল্লাহ। আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তৌফিক দাও। আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ আছে না? সূরাটার নাম শুধু 2-3 জন জানেন। সবাই বলেন, আরো জোরে বলেন। সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, খোলা। ফাতাহা মানে কি? খোলা, টু ওপেন। যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ কোরআন খুলেছে, আল্লাহ তাআলা কোরআন খুলেছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ইন্ট্রোডাক্টরি সূরা, এটারে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের ভূমিকা। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সূরা 7 আয়াতে বলে দিয়েছে। আবার এই 7 আয়াতে আল্লাহ যা বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরাটা সবার মুখস্থ আছে না? এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে? বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে? তাও হবে না। কাবা ঘরের ইমাম বুঝে শুনে কইেন, শেখ আব্দুর রহমান as-সুদাইস, উনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ায় হবে না? বিশ্বনবী নিজেও যদি পড়ায়, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর এই ভূমিকা সূরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না। আবার এই সূরার আরেক নাম দোয়া, দ্য সূরা অফ সাপ্লিকেশন, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন, এই সূরায় আছে না নাই? প্রতিদিন এই সূরায় আমরা বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? বিশ্বনবীও কাউকে হেদায়েত করতে পারেন। আল্লাহ বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে নবী আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত করে কে? আল্লাহ। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, রাসূল, উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হয়েছে? লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয়েছে? আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ, এই ফেরাউনের বউকে, আসিয়াকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে? হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন আমি হচ্ছে গাফিরিয যামব ওয়া কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। কি আল্লাহ আমরা পাইছি? আমরা ভুল করলে উনি সব মাফ করে দেয়। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে? তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আমারে যেহেতু জাহান্নামী বলছো, আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, জামাতে সবগুলারে ঢুকাম, আমিও মরুম তোগরও মারুম, আমিও মরুম তোগরও মারুম। আল্লাহ বলে, তাই তোর এত সাহস, তুই আমার উপরে কথা বলিস, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমি রাজাধিরাজ, আমি অব্যয় অক্ষয়, আমার কোনো ক্ষয় নাই লয় নাই, আমি সদা জাগ্রত, সদা সজাগ, শাশ্বত চিরঞ্জীব, আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না, আমার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিবি, তুই আজীবন বান্দারে দিয়ে গুনাহ করাবি, নামাজ কাজা করাবি, মিথ্যা বলাবি, জিনা করাবি, চুরি করাবি, কিন্তু কোনো এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে, হৃদয়টা গলে, চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তখন তুই কি করবি? আমি মাফ করুন, তুই কি করবি? কর। সুবহানাল্লাহ কবেন না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, থাকবে একজনের উপর, তিনি কে? অন্য কারো উপর ভরসা করেন না ভাইয়েরা। পীর সাহেবের উপর কোনো ভরসা নাই, বড় হুজুরের উপরে কোনো ভরসা নাই, কোন নবীর উপর কোনো ভরসা নাই, কোন ওলির উপর কোনো ভরসা নাই। আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর। চিল্লায় বলেন ঠিক কি না? মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস। আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি, এত নেয়ামত দিলাম, আমার ডাকলি না কেন, আমার পথে চললি না কেন, হকের আন্দোলনে নামলি না কেন, কোরআনের আন্দোলনে শরীক হলি না কেন, আল্লাহ যদি ধরে বসে আমাদের কোনো উত্তর থাকবে? কথা বলেন। আল্লাহ যদি বিচার করতে বসে আমাদের কোনো পালাবার উপায় নাই। যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাইলে কেল্লা ফতে। কথা কন। এজন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে বিচার টিচার চাই না, আমরা দয়া চাই। কি চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। ঠিক না? বিচার চাই, আমরা রবের কাছে দয়া চাই, কারণ তার দয়ার কোনো শেষ নাই। ঠিক না? এজন্য সূরাতুল ফাতিহা এমন সূরা, যে সূরা না পড়লে কারো নামাজ হবে না। হবে? এই সূরা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরা হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তির এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে কে? আল্লাহ। বিশ্বাস হয়? সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? যত বড় ধরনের রোগ হোক, আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন, আপনারা সুস্থ করে দিবে কে? আল্লাহ। তবে ঈমানটা পাকা হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। আমরা এখন তাবিজ ঝুলাই,
কি ঝুলাই? বিষ্ণু বললেন যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে এটা জায়েজ যেহেতু কোরআনের আয়াত, কিন্তু অন্যান্য স্কলাররা বলে না এটাও জায়েজ নাই, কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই। কথা বলেন, বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। আপনি সৌদি আরবে, কাতার, কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে উমরা করতে ঢুকলে এরকম তাবিজ আতায়, যে তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা, পাইলে সব ছিঁড়ে ফেলবে। এই জন্য তাবিজ পড়া যাবে। রুকিয়া করবে, বাচ্চা অসুস্থ সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পড়ে হাতে ফু দেন। মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করেন। আপনাকে সুস্থ রাখবে কে? ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে? ইহুদিদের এক মিত্র, ওর নাম লাবিদ ইবনুল আসাম। সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে। এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন? কথা কম। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের গায়ে ফু দিয়েছেন, সুস্থ করে দিল কে? এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন এই কোরআনের ভিতরে আমি শিফা দিলাম। এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও, সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোলেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন কি হয়েছে? বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে, সুমন্তুর সু কালিকুত্তার গু। প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বাঁ হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা, এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন সাঁতার শিখাও, আল্লিমু সুবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান। তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবে। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবে। কথা কন। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধ আমরা ভুললেই গেছি। খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কন। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলা চাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী, যিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে
কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর দৌহিত্র, নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই দুইজন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হুসেন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটা ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পোখোয়াই জোখোয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পোখোয়াই জোখোয়াই সব খোয়াই। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশাই খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিন্তু স্লো করলে কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টাই দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কম। এগুলো তো ডাকাত। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল শালু নীল শালু দিয়ে, এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে। অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে। কথা কন। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে। কথা কন। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো। কথা কন। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না,
এদের ইবাদত লাগে না, এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মায়ের পথ। মায়ের উপরে কোনো ঔষধ নাই, নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ছাইড়া দে, এখনো সময় আছে, কখন ঠিক কিনা? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা, সিঙ্গা, এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত, এটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা, ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টারও আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বান মারা, এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি পরে ফু দিলে জিনের বাদশাও তো সব তো করবেন সবাই। আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে। এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শিফা রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালেজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে। ঠিক কি না? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানো পন্থা আমরা যেন জীবন চালাতে পারি, তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভেতর আয়াত কয়টা? সবাই বলেন 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবআল মাসানি বারবার পড়তে হয়, কিন্তু তারপরে পড়তে আল্লাহ কথা কন। আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে তিতা লাগে না, আর ভালো লাগে না? লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়েন। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা, এটার অর্থ জানার দরকার আছে না নেই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নেই?
বিশ্বনবী বললেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় একদম ঠিক কিনা? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকায় অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এদের মুদিহাল ফাসিক গাদিবার রব ওহতাজ্জালাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থারথার করে কাঁপে। কোনো ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব ইনশাআল্লাহ। কবেন না? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনা হাযাল কমার, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি, আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবে। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদের মধ্যে আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, তো কান্না কিসের? বিশ্বনবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম, এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ several types. এক ব্ল্যাক, ইট হ্যাজ several types. কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো। কত কালো? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়না ভিরা ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই, তারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায়
ভরসা রাখে হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কি না? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলো আল্লাহ, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের যার যখন যেটা লাগে ওটা দেয় কে? ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয় নাই, বড় হইছি দাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন, আই সিক সাম বিয়ার ইন মাই চেক, আমি আমার গালে কিছু দাড়ি চাই। অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে, লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কয় না, দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই, যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমার অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর, আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম, তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক কে? এরপর আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান আর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আছে নাকি? আল্লাহ বললেন দয়া, ভালোবাসা, মায়া দিয়ে আমার সব কিছু সমৃদ্ধ। তুমি তোমার নিজেরা যত বেশি ভালোবাসো আমি আল্লাহ তার চেয়েও তোমারে বেশি ভালোবাসি। তোমার আম্মা তোমার আব্বা তোমারে যত বেশি ভালোবাসে, তোমার স্ত্রী তোমারে যত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসারে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? কথা কন, সবাই বলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন আরো কয়েক মিনিট? দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ভালোবাসাকে আল্লাহ কয় টুকরা করছে? সবাই বলেন। সবাই এখনো বলে নাই। বলেন তো ভালোবাসা কয় টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা আমাদের সবাইকে দিলেন। দেখেন এই 1 টুকরা ভালোবাসা পাইয়াও আমাদের ভালোবাসা দিবস আছে না নাই? কবে পালন করছেন? পোলাপানরা গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ, কত দুঃখ ওদের, ওদের কেউ নাই। বাংলাদেশে এগুলো আরেক গজব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ক্লাস 5-এ থাকতে, ক্লাস 4-5-এ যারা পড়ে এদের ক্লাসও নাকি শুরু হয়ে গেছে। পুরো ক্লাসে যারা যারা থাকে ভাগাভাগি করে কোনটা কার, এটা আমার, ওইটা তোর, ওইটা ওর, এটা আমার বান্ধবী, খবরদার ওর দিকে তাকাবি না। ও কয় ওইটা আমার বান্ধবী, তাকাইলে তোর একেবারে মেরা ভালো আছে না নাই? তো এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোর সেন্সটা আমাদের অনেক পরে আসছিল। আমরা যখন দাখিল পাস করছি তখন কিছু বুঝতে শুরু করছি। কথা কম। এখন 3-4 এর বাচ্চা কয় বান্ধবী কিছু কইলে অক করে মেরে যান, আছে না নাই? লাভ লেটার দেয়, ভাগাভাগি করে ক্লাসে কে কার সাথে ভালোবাসা করবে। এগুলো গজব আর কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 টুকরা ভালোবাসা পেয়ে দুনিয়াতে ভালোবাসা দিবস, ভালোবাসার গান। আবার আইয়ুব বাচ্চু মরার আগে গেয়ে গেল সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, একা কাশে তারা তুই, ওই সব মুখস্থ, একা গুনিস নে,
তো দেখেন এইভাবে গুনলে আমি আর কয়টা জানি, আপনারা আরো বেশি জানেন। এই ভালোবাসার কত গান, কত ফিল্ম, কত ঘটনা আপনারা জানেন। কিন্তু এই সবগুলো ভালোবাসা হচ্ছে এক টুকরার নমুনা। কয় টুকরা? তো এক টুকরার নমুনা যদি এইরকম হয় পৃথিবীতে, যার মধ্যে তিনি 99 টুকরা রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এরপরে সে আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি এমন একটা দিবসের মালিক, ওই দিনে আমার কথা ছাড়া কারো কথা চলবে না। ঠিক কি না? কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে গলে গলে টপটপ করে পড়বে। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলবে। আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও। ওই দিনের মালিক কে? নাকি পীর সাহেব হুজুর, না বড় হুজুর, না ডোনাল্ড ট্রাম্প? ওই দিন কেউ আমাদের বাঁচাতে পারে? ওই দিনের মালিক কে? এরপর আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা ইবাদত করি শুধুমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? মনে থাকবে? নাকি মাজারে মানত করবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না, অনেকে পায় বলে। হ্যাঁ, মাজারে মানত না করলে বলে সন্তান হয় না। কত বড় টাকা! তাহলে ছাগলের যে বাচ্চা হইলো, ছাগল কোন মাজারে মানত করছে? কথা বল। গরুর বাচ্চা হয় না বড় লেখায়? তো গরু কোন মাজারে যে মানত করে আসলো হুজুর? ভুয়া কথা। আমরা চাইবো, ফরিয়াদ করবো একজনের কাছে, তিনি কে? আমাদের যার যত চাওয়া সব যদি আল্লাহ পূরণ করে, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে। এরপর আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন আমার কাছে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, যেই পথে ডানে বায়ে কোনো মোড় নাই। এই পথটা শুরু হয়ে যাবে দুনিয়ার বুকে, শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে। ঠিক কি না? বিশ্বনবী খেজুর ডাল ভেঙে একটা লম্বা দাগ দিলেন মাটিতে, আর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে সুবুল মুতাফাররাকা, সুবুল শয়তান, ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আর বললেন এগুলো শয়তানের রাস্তা। তোমরা সিরাতুল মুস্তাকিমে যখন উঠবা, ডানে বায়ে শয়তানের অনেক হাতছানি থাকবে, ওদিকে তাকানো যাবে। আমরা একবার যখন সিরাতুল মুস্তাকিমে উঠেছি, এটা দিয়ে উঠবো আর ঢুকে যাব জান্নাতে। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর আমরা আরো স্পষ্ট করে বললাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই দলের, ওই মতের পথ আপনি আমাদের দেখিয়ে দেন যাদের উপরে আপনি রহমত নাজিল করেছেন, নেয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। 4টা পথের পথিকদের উপর আল্লাহ নেয়ামত ঢেলেছে বেশি বেশি। কয়টা? সবাই বলেন না কয়টা? 1 নাম্বার হচ্ছে নবীদের পথ। কাদের পথ? 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের কাছে ওহী আসে। আমাদের কাছে আসে? হ্যাঁ, সক্রেটিসের কাছে আসছিল, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন। নবীদের কাছে ওহী এসেছে। এর কারণে কোন নবীর সাথে কোন নবীর কথার বিপরীত হয়নি। কিন্তু আমাদের একজনের কথার সাথে আরেকজনের কথার উল্টা পাল্টা আছে না নাই? কার্ল মার্কস বলল মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের পেট ঠান্ডা সব ঠান্ডা। লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। ডারউইন এসে কয় মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর, বান্দর থেকে এটা মানুষ হয়েছে। কারো কথা লাগে কারো মিল আছে? কিন্তু পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জন হইতে পারে? এমনটি হয়েছে? কোন নবী বলেছে কিয়ামত হবে, বিচার দিবস আছে, আরেক নবী এসে বলছে সন্দেহ আছে? এরকম আছে? কারণ সবগুলো নবীর কাছে কথা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? তাহলে আমরা মানব নবীদের পথ। 2 নম্বরে মানব সিদ্দিকীনদের পথ। সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? হকের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। হকের পথে যত জ্বালা, যত কাটা, যত যন্ত্রণা আসুক, ওই পথ থেকে আমাদের কেউ পিছাতে পারবে না। এই কালেমার পথটা কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, কেউ ফুল বিছায় রাখবে না। এই পথে হকের পথে থাকলেই, দাড়ি রাখলে, টুপি রাখলে ওরা আপনারে মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে টিটকারি করবে, আপনার এলাকা থেকে বহিষ্কৃত করে দিবে, আপনার নাওয়া খাওয়া ঘুমকে হারাম করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।